আগের যে বউ ছিল ও পারপাসে এই মারা গেছে এই অত্যাচারে। মানে ওই ছোট ওর যে বউ দ্বিতীয় বউটা হয়েছে ছোট মাসি হয় সম্পর্ক। ওই ওর যে বড় বোনটা খুব ভালো ছিল, ওই বড় বোনটা অনেক কিছু হ্যাঁ মানে এক জায়গায় থাকতো। হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে যে মারা গেছে ওর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, বউটা খুব ভালো ছিল প্রথম বউটা। দ্বিতীয় বউটা ওই রকম নোংরামি দেখে ওর বোন হয়, কিন্তু ও বলতো যে তুই যে এরকম করছিস তা এটা তো আমার স্বামী, তাই এটা তখনও বলতো ওটা তোরও যেমন জানতাম কিন্তু প্রকাশ করতে পারতাম না। কেন দেখো সংসারে ও তো বলতো না, বউটা কিছু বলতো না, ও হাসি মুখে সবার সঙ্গে কথা বলতো। তারপরে ওই অত্যাচারে ঘরে অশান্তি হয়ে আমার বউ 1 ঘন্টা কোথায় গেছে, তুমি তোমার বউ যদি থাকে 1 ঘন্টা কোথায় গেছে পাশের ঘরে দরজা বন্ধ করে তোমার দেখা উচিত না? সে দেখেনি, পরে দেখি বলছে যে তোমার নাকি বউ কোথায় গেল কে ডাকছে পলিটিক্সে, এটাও পলিটিক্সে কাজটা করেছে। ঠাকুমাকেও কিছু বলতে পারতো না, মারবে যে ওকে মারতো, খুব টর্চারিং করতো জানো। হ্যাঁ কিন্তু যে পড়াতো সেও জানতো যে ওকে মারে, রাত 1টার সময় মারতো। দেখো সবার মাথা তো সমান না, পড়বি না কেন, তারপরে টিচারদের শিখিয়ে দিত মেরে মেরে পড়া আদায় করা। কালী পুজোর দিনও সকালবেলা হ্যাঁ রাত 1টার সময় মেরেছে গো, ওকে খুব মারতো। আমি দেখতাম, আমি জল নিয়ে যেতাম, মেরেছে সকালবেলা, সেই দিনও সকালবেলা মেরে একদম নোংরা মাস্ট থার্ড ক্লাস। সঞ্জয়ের অবস্থা দেখেছো তো, ওর ফ্যামিলি পুরো মাস্ট থার্ড ক্লাস। সঞ্জয় রায় যেটা আছে, যেটা আমাদের অভয়কাণ্ডের সঙ্গে জড়িত, তাকে বিয়ে করার পর এখানে তার বোনকে বিয়ে করেছে, মানে সঞ্জয়ের বড় বোনকে বিয়ে করেছে। বিয়ে করার পর এখানে ছিল, এবার বাচ্চাটাও হয়েছে। সঞ্জয়ের ছোটো বোন এখানে এসে থাকতো পর দিদির কাছে। এবার শারীরিক সম্পর্ক ওদের মধ্যে ছিল। এই শারীরিক সম্পর্ক বড় বোনটা মেনে নিতে পারলো না। তখন কোনো একটা পুলিশ এলো না, কোনো আইন হলো না, কোনো কিছু হলো না, পার পেয়ে গেল। সেই ছোটো বোনকেই আবার এই ভোলা সিং বিয়ে করলো। আগের পক্ষে বাচ্চাটা রয়ে গেল, বাচ্চাটা তখন 2-3 বছরে হবে, ছিল 5 বছর, এরা মানুষ করছিল, কিন্তু ওর ওপর টর্চার হচ্ছিল। টর্চার সমানে মারছে, মারার কারণ আছে, কারণ এরা তো এখন বাচ্চা নিতে পারছে না। পাড়া সবাই বলবে, সবাই তো বলবে না, তো তাহলে তো দিদিকে মেরেছিস এর জন্যে, সেইটা বলতে দিচ্ছে না, অথচ নিজেরা বলছেও না, এদিকে বাচ্চাটার উপর টর্চার করে যাচ্ছে। করতে করতে টর্চারটা এমন জায়গায় পৌঁছেছে, রবিবার দিন যখন ওরা বাজি কিনতে গেছে, স্বামী স্ত্রী নাকি বাজি কিনতে গেছে, কিন্তু এটা তার আগে ওকে মেরে দিয়েছে। যদি ওরা এসে দেখতো যে কিছুক্ষণ আগে মারা গেছে, বড়দিটা মরে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে স্টিপ হয়ে গেছে, কতক্ষণ আগে মরেছে। তখন কত 10টা, যখন তারপর ওখান থেকে হাজব্যান্ড মানে ভোলা সিং ওখান থেকে ভবানীপুর বাজার থেকে বলছে বাড়িতে, আমাদের পাড়ারই একজনকে ফোন করে বলছে পাড়ায় কোনো ঝামেলা হচ্ছে আমার বাড়িতে। এ কথাটা বলার মানে কি, আলমারি ভেতর থেকে তাকে যখন ওর মা এসে যখন চিৎকার করছে আমার মেয়ে মরে গেছে, যখন বার করছে তখন বডি, কেরম বডি বলেন তো, ঘন্টা 2-3 আগে মারে গেছে, মেরে দিয়ে তারা বাজারে গেছে। 12টার সময় তাকে মেরে উঠিয়ে বলছে পড়তে বস, বাচ্চা তখন ঘুমোবে না, সে তার পড়তে বসবে। রাত্রি 12টার সময় মারতে মারতে সে রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে বলছে মা মরেছে তুইও মর, গাড়ি চাপা। এইরকম কথা বলতো বাবা। বাবা সে মা নালে সৎ মা, সে বাবা কখনো বলতে পারে? তো ভালো ছিল, আমরা এখান থেকে যখনই যেতাম দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলতো। ও দিদিটা আবার একটা রান্নার কাজ করতো স্কুলে, তো যেত আসতো, বাচ্চাটাকে ঠাকুমার কাছে রেখে যেত। তারপর দিদিটা তো একটা মানে ওদের সম্পর্কটা ছিল অনেক দিন ধরে, মাসি আর জামাইবাবু, হ্যাঁ অনেকদিন সম্পর্ক। ওরা ঘুরতে যেত, মাসিটার সঙ্গে যেত। এসব নানা কারণে এইটা মেয়েটা ওইসব দেখে টেকে নেয়, কিছু দেখে নিয়ে তখন মেয়েটা এখন নিজে দিয়েছে না কে দিয়েছে যাই না, ওরা বাইরে, এর বেলাও যেরকম বলছে বাইরে চলে গেছে, ওর বেলাও বাইরে চলে গেছে। বাড়িতে এখন কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানি না। কালী পুজোর দিন ঠাকুর আনতে গেছে, মেয়েটা গেছে ওর সাথে, মেয়েটা সব পাড়ার ছেলেদের সাথে সব গেছে ঠাকুর আনতে। ও 1:30টার সময় এসছে, ওরা সব 1:30টার সময় এসছে, এসে ঘরে এসছে, পেছনের একটা লোক দেখতে পেয়েছে, একটা ছেলে দেখতে পেয়ে ও আর ওই রাত্রির আর কিছু বলেনি। তা আমি তখন ওনাকে বললাম যে তুই তো ক্লাবে এসে বলতে পারতিস। ও বলছে কি বলবো বল, ক্লাবের তো বিশ্বাস করবে না, ওই জন্য কিছু আর বললাম না। হ্যাঁ তারপরে এই পাশে ওকে আঁকাতো একটা মেয়ে, এখানে নূপুর দত্ত আছে, এখানে থাকে, ওকে আঁকাতো। ও
ও জানলা দিয়ে দেখেছে যে ওকে মারতো, মাস্টারও মারতো ওকে, যেই মাস্টারটা অসভ্যভাবে মারতো একদম। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।